বর্তমানে যে সকল ক্লায়েন্ট আমার কাছে আসে বিজনেস স্কেলিং এর জন্য, তাদের অধিকাংশ ব্যবসায় স্কেলিং এর জন্য প্রস্তুত নয়। ম্যাক্সিমাম ব্যবসায়ের ক্ষেত্রে প্রবলেমস গুলা কিন্তু একই রকম, কারণ তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে বলে থাকে যে তাদের আগের ব্যবসা খুব ভালো ছিল এবং তারা খুব কম ডলারে অনেক বেশি সেলস জেনারেট করতে পারতো। বর্তমানে সেলস এর খরচ বেড়েছে, কিন্তু সেই পরিমাণে তারা সেলস কিন্তু জেনারেট করতে পারছে না। সুতরাং তাদের দাবি থাকে যে সেলস কস্টটাকে আগে কমিয়ে আনতে হবে এবং স্কেলিং করতে হবে, এবং কারো কারো ক্ষেত্রে এই দুটি কিন্তু একসাথেই দাবি থাকে, অর্থাৎ সেলস এর কস্টও কমে যাবে এবং স্কেলিংও হবে। কিন্তু ম্যাক্সিমাম কেসেস এই ধরনের সিচুয়েশন থেকে কিন্তু একটি ব্যবসাকে স্কেল করা সম্ভব নয়। একটি ব্যবসা তখনই স্কেল করা পসিবল যখন কিন্তু ব্যবসাটি স্টেবল অবস্থায় থাকবে, অর্থাৎ আপনি পার ডে একটা ভালো সেল জেনারেট করছেন, আপনার সবকিছু ওকে আছে, অ্যাড অ্যাকাউন্ট ওকে আছে, খুব ভালো পারফর্ম করছে, আপনার অ্যাড ক্রিয়েটিভ কাজ করছে, দেন আপনার ল্যান্ডিং পেজ ওকে আছে। ঠিক এই মুহূর্তে আপনার যদি সবকিছু সঠিকভাবে কাজ করে, সেটা স্টেবল পজিশনে থাকে, তাহলে কিন্তু তখনই স্কেল করা পসিবল। কিন্তু আমি সাধারণত যে সমস্ত ব্যবসাগুলোর সাথে কন্ট্যাক্ট করছি তার অধিকাংশই স্টেবল পজিশনে নেই, আর এজন্য আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা সাধারণত স্কেলিং করতে চাচ্ছেন। এর আগেও ফেসবুক অ্যাড স্কেলিং এর উপরে আরো দুটি ভিডিও পাবলিশ করেছিলাম, যেখানে হরিজন্টাল স্কেলিং বা ভার্টিক্যাল স্কেলিং নিয়ে আলোচনা করা হয়েছে বা বিভিন্ন স্ট্র্যাটেজিস নিয়ে আলোচনা করা হয়েছে সেই সমস্ত ভিডিওতে। তো যেহেতু ওই সমস্ত ভিডিওগুলোতে অলরেডি আলোচনা করে ফেলেছি বেশ কিছু বিষয়, আমি আর ওই টপিক গুলোকে আর রিপিট করছি না। আপনারা চাইলে স্কেলিং এর অন্য যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে আসতে পারেন চ্যানেল থেকে। আজকের ভিডিওতে স্কেলিং এর বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, কারণ একটা ব্যবসাকে স্কেলিং করার জন্য আপনাকে প্রি প্ল্যান হিসাবে এই জিনিসগুলোকে ভাবতে হবে, বা এই জিনিসগুলো আসলে রেডি থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি স্কেলিং এ যেতে পারবেন। কারণ আপনি একজন এক্সপার্টের কাছে গেলে আপনার ব্যবসা যদি স্টেবল না থাকে, তাহলে কিন্তু সেই ব্যবসাকে কোনো এক্সপার্টই স্কেলিং করে দিতে পারবে না। তো প্রথমে আপনাকে বেশ কিছু জিনিস আসলে মাথায় রাখতে হবে। আমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছি, প্রথমে রয়েছে বাজেট। অবশ্যই অ্যাড স্কেলিং এর পূর্বে আপনাকে বাজেট নিয়ে ভাবতে হবে। বর্তমানে আপনি যদি $500 অ্যাড রান করে থাকেন প্রতি মাসে, দেন স্কেলিং এর জন্য আপনাকে বাজেট রাখতে হবে $1000 বা $1500 বা তার থেকে বেশি, কারণ আপনি অ্যাডকে স্কেলিং করবেন। আর স্কেলিং এ আসলে কিন্তু যেটা হয় যে অনেক ক্ষেত্রেই আপনার কস্টিং বাড়তে পারে, কারণ বিভিন্ন রকম টেস্ট করতে হয় বা আরো অনেক স্ট্র্যাটেজি আছে যেগুলো মেনটেন করতে গেলে কিন্তু কস্ট বেড়ে যেতে পারে। সুতরাং এই বিষয়টি মাথায় রাখতে হবে, এবং আপনি যেহেতু স্কেলিং করছেন অবশ্যই বাজেট থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। সো আপনাকে একটি ক্যাশ ফ্লো মেনটেন করতে হবে এবং বাজেট অ্যালোকেট করতে হবে। ধরে নিলাম $500 এর অ্যাড রান করছেন রিসেন্টলি, সো আপনি প্রথম মাসে হয়তো $1000, দ্বিতীয় মাসে $1500, এভাবে আস্তে 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 আপনার বাজেটকে বাড়াতে পারেন। বাজেট থাকাটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাড স্কেলের আগে। এবং বাজেট থাকলে কি হয়, এখানে দেখুন ফাউন্ডেশন ফর রিচ, অর্থাৎ আপনার রিচ করতে গেলে তো বাজেট প্রয়োজন, তাই না? আপনি এখন বর্তমানে $500 হয়তো বা ধরে নিলাম 5 লাখ মানুষের কাছে অ্যাড পৌঁছে দিচ্ছেন। তো আপনি যখন 10 লাখ, 15 লাখ, 20 লাখ মানুষের কাছে অ্যাড পৌঁছাতে যাবেন, তখন তো আপনাকে অবশ্যই বাজেট দিতে হবে। তাহলে কি হবে, ফাউন্ডেশন ফর রিচটা তৈরি হবে আপনার যখন বাজেট থাকবে। এরপর রয়েছে অপটিমাইজেশন। অপটিমাইজেশন ব্যাপারটা কি, আপনাকে অ্যাড স্কেল করতে গেলে অ্যাডকে অপটিমাইজ করতে হবে, বিভিন্ন স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। তো সেগুলো করতে গেলে আপনাকে বাজেট দিয়ে দিয়ে মানে বিভিন্ন ক্ষেত্রে তো আপনাকে বাজেট অ্যালোকেট করতে হবে। সুতরাং বাজেট থাকাটা কিন্তু জরুরি। এছাড়া রয়েছে এই যেটা বলছিলাম টেস্টিং অ্যান্ড ইটারেশন, এই বিষয়টাও, অর্থাৎ টেস্টিং করতে গেলে আপনাকে কিন্তু বাজেট দিয়ে দিয়ে টেস্ট করতে হবে। সুতরাং বাজেট থাকাটা আলটিমেটলি খুবই গুরুত্বপূর্ণ অ্যাড স্কেলের ক্ষেত্রে। এরপরে রয়েছে গ্রেট ক্রিয়েটিভ। এখানেও আমরা আসলে প্রস্তুত থাকি না ম্যাক্সিমাম ক্ষেত্রেই। অধিকাংশ ব্যবসায়ীদের সাথে আমি কথা বলে দেখেছি তাদের ক্রিয়েটিভ নিয়ে এক ধরনের লিমিটেশনস রয়েছে। তো দুই একটা ক্রিয়েটিভকে কেন্দ্র করে অ্যাড স্কেলিং এ যাওয়া আসলে ঠিক নয়, কারণ এখানে অনেকগুলো ক্রিয়েটিভ টেস্ট করতে হতে পারে। এখানে কি বলছে, ক্যাপচার্স অ্যাটেনশন, অর্থাৎ আপনার অডিয়েন্সের অ্যাটেনশন যদি আপনি গ্রাব করতে চান, তাহলে কিন্তু আপনাকে ভ্যারাইটি অফ অ্যাড ক্রিয়েটিভ রাখতে হবে। হয়তোবা আপনার মনে হতে পারে যে এই অ্যাড ক্রিয়েটিভটি অনেক ভালো, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি টেস্ট না করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এনশিওর করে বলতে পারবেন না যে কোন অ্যাড ক্রিয়েটিভটি অডিয়েন্সের কাছে ভালো লাগছে। তো অ্যাড ক্রিয়েটিভ টেস্ট করার জন্য আপনাকে ভ্যারাইটি অফ অ্যাড ক্রিয়েটিভস রাখতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রিলেভেন্স, অর্থাৎ অ্যাড ক্রিয়েটিভ তৈরি করার সময় এটি রিলেভেন্স কিনা বা রিলেশন আছে কিনা ওই প্রোডাক্টের সাথে, যে প্রোডাক্টটি আপনি মার্কেটিং করছেন বা যে সার্ভিসটি আপনি সেল করছেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনার অ্যাড ক্রিয়েটিভ হয়তো একরকম আপনি লিখেছেন, কিন্তু আপনার প্রোডাক্ট সেটা মিন করে না,
বা আপনার প্রোডাক্ট ওই অ্যাড ক্রিয়েটিভের মধ্যে রিপ্রেজেন্ট হয় না, তাহলে কিন্তু হবে না। অবশ্যই রিলেভেন্ট অ্যাড ক্রিয়েটিভ রাখতে হবে, যেটা দেখে কাস্টমার সহজে বুঝে যেতে পারে যে সেটা তার প্রয়োজন আছে কি নেই, বা দেখেই যাতে বুঝতে পারে যে এই প্রোডাক্টটি তার আসলে প্রয়োজন কিনা। এরপরে রয়েছে কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন খুবই গুরুত্বপূর্ণ। অ্যাড ক্রিয়েটিভের সাথে একটি রিলেভেন্ট কল টু অ্যাকশন রাখা গুরুত্বপূর্ণ, কারণ অ্যাড ক্রিয়েটিভ দেখার পরে একটা কাস্টমার হয়তো বা ইচ্ছা প্রকাশ করলো যে ওই প্রোডাক্ট বা সার্ভিসটি সে নিবে, কিন্তু কল টু অ্যাকশন বাটন যদি না থাকে তাহলে কিন্তু ওই কাস্টমার কনভার্ট হতে পারবে না, তাই না, বা ওই প্রোডাক্টটি কিনতে পারবে না। সেজন্য একটি রিলেভেন্ট কল টু অ্যাকশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো এই বিষয়টি মাথায় রাখতে হবে। অবশ্যই একটি কল টু অ্যাকশন বাটন রাখতে হবে, যাতে করে একজন কাস্টমার খুব সহজেই কল টু অ্যাকশন বাটনে ক্লিক করে অর্ডার করতে পারে বা সার্ভিসটা নিতে পারে। এরপরে রয়েছে ফ্যাবুলাস প্রোডাক্ট, অর্থাৎ আপনি যে প্রোডাক্টটি স্কেল করবেন সেটি আসলে কতটা ফ্যাবুলাস। ফ্যাবুলাস মিনস হচ্ছে যে সেটি কাস্টমারের কাছে আসলে কতটা চাহিদার, সেটা আপনাকে নির্ধারণ করতে হবে আগে থেকে, যে সব প্রোডাক্ট কিন্তু স্কেলের জন্য পারফেক্ট না। ওই প্রোডাক্টের চাহিদা থাকতে হবে এবং ওই প্রোডাক্ট ব্যবহার করার পরে কাস্টমার স্যাটিসফ্যাকশন লেভেলও ভালো থাকতে হবে, কারণ রিপিটেড কাস্টমার রাখারও দরকার রয়েছে কিন্তু স্কেলিং এর জন্য। সো বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ সব প্রোডাক্ট কিন্তু স্কেলিং এর জন্য পারফেক্ট নয়। আপনাকে বুঝতে হবে যে আপনি যে ব্যবসাটা করছেন বা যে সার্ভিসটা দিচ্ছেন সেটি আসলে স্কেলেবল কিনা। তো এখানে বেশ কিছু পয়েন্ট রয়েছে, আমরা একটু দেখি। স্ট্রং ভ্যালু প্রপোজিশন, যেটা বলছিলাম যে স্ট্রং একটা ভ্যালু থাকতে হবে আপনার প্রোডাক্টের, এবং এছাড়াও রয়েছে পজিটিভ ইউজার এক্সপিরিয়েন্স, অর্থাৎ ওই প্রোডাক্টটি ব্যবহার করার পরে ওই ইউজারদের একটা পজিটিভ এক্সপিরিয়েন্স কিন্তু আসতে হবে, আদারওয়াইজ আপনি ওই প্রোডাক্টটাকে খুব বেশি স্কেল করতে পারবেন না। দেন রয়েছে কাস্টমার রিভিউস অ্যান্ড টেস্টমোনিয়ালস, অর্থাৎ কাস্টমার রিভিউস এবং টেস্টমোনিয়ালস এই বিষয়গুলো কিন্তু থাকতে হবে। সব প্রোডাক্ট ইউজ করার পরে কিন্তু কাস্টমার রিভিউ দিতে চায় না বা টেস্টমোনিয়াল দিতে চায় না। তো এমন ধরনের প্রোডাক্ট আপনাকে চয়েস করা উচিত যেটা আসলেই কাস্টমারের জন্য বেনিফিটেড হবে এবং লং রানে সেই প্রোডাক্ট নিয়ে কাজ করা যাবে। এমন না যে আপনি একটা প্রোডাক্ট একবার সেল করলেন দেন শেষ হয়ে গেল, কাস্টমারের সাথে আপনার আর কোনো রিলেশন রইল না। তো এ ধরনের প্রোডাক্ট কিন্তু আসলে স্কেলেবল না। সুতরাং আপনাকে এমন কোন প্রোডাক্ট সিলেক্ট করতে হবে যেটার আসলে কাস্টমারের কাছে চাহিদা রয়েছে বা রিপিটেড কাস্টমার পাবেন। একটা গবেষণা বলছে যে যদি কোনো ব্যবসায় 30 থেকে 40% রিপিটেড কাস্টমার না থাকে তাহলে ওই ব্যবসা লং রানে সাস্টেন করে না। তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ডাটা। সুতরাং এ থেকে বোঝা যাচ্ছে যে আমাদের তিনটা মেজর জিনিস, বাজেট, অ্যাড ক্রিয়েটিভ, আরেকটি হচ্ছে ফ্যাবুলাস প্রোডাক্ট যেটা কাস্টমারের কাছে ডিমান্ড রয়েছে, এবং প্রচুর অ্যাড ক্রিয়েটিভ রাখতে হবে। একটি প্রোডাক্টের জন্য একটি ভিডিও নিয়ে কিন্তু স্কেল করা যাবে না, বেশ কিছু ক্রিয়েটিভ নিয়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে, এবং বাজেটটাও কিন্তু সেভাবে আপনাকে অ্যালোকেট করতে হবে। তো এতক্ষণ পর্যন্ত আমরা যে গুরুত্বপূর্ণ টিপস জানতে পারলাম তার একটু সামারি যদি করি তাহলে হচ্ছে কি যে বাজেট এনাবলস রিচ, অর্থাৎ বাজেট থাকলে কি হচ্ছে আপনি পর্যাপ্ত রিচ পাচ্ছেন বা টেস্টিং করার অপশন পাচ্ছেন, অপটিমাইজ করার অপশন পাচ্ছেন। এরপর রয়েছে গ্রেট ক্রিয়েটিভস, অর্থাৎ ভালো ভালো ক্রিয়েটিভ যদি থাকে তাহলে আপনি কি পাচ্ছেন, এই ক্রিয়েটিভের মাধ্যমে ক্রিয়েটিভ অ্যাট্রাক্টস ইন্টারেস্ট, অর্থাৎ আপনার কাস্টমারের ইন্টারেস্ট তাকে সে গ্রাব করতে পারছে এই ক্রিয়েটিভের মাধ্যমে। খুবই ইম্পর্টেন্ট, কারণ কাস্টমার তো আপনার ব্যবসাকে ফিজিক্যালি দেখতে পাচ্ছে না, এখানে অ্যাড ক্রিয়েটিভ দিয়েই তার কাছে পৌঁছাতে হবে। সুতরাং ভালো ভালো অ্যাড ক্রিয়েটিভ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। লাস্ট বাট নট লিস্ট, ফ্যাবুলাস প্রোডাক্ট, অর্থাৎ প্রোডাক্টটি অবশ্যই ভালো হতে হবে। তাহলে যেটি হবে প্রোডাক্ট ড্রাইভস কনভার্সনস, অর্থাৎ এই প্রোডাক্ট আপনাকে কনভার্সন এনে দিবে। সুতরাং অ্যাড স্কেলিং এর পূর্বে এই তিনটি বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই থাকতে হবে। সেটি হচ্ছে আপনার বাজেট থাকতে হবে, গ্রেট ক্রিয়েটিভ থাকতে হবে এবং এ ফেবুলাস প্রোডাক্ট, অর্থাৎ প্রোডাক্টটি ভালো হতে হবে এবং লং রানে প্রোডাক্টটি নিয়ে কাজ করা যায়, প্রোডাক্টটি কিন্তু তেমন হতে হবে। আপনি হঠাৎ করে যদি একটি ব্যবসায় প্রবলেম ফেস করেন, অর্থাৎ আপনার কনভার্সন রেট অনেক বেড়ে যায়, আপনার সেলস রেট অনেক বেড়ে যায়, এবং আপনি তখনই চিন্তা করেন যে আমার ব্যবসাটিকে স্কেল করা উচিত, তাহলে কিন্তু এটি কাজ করবে না। আপনাকে অবশ্যই ব্যবসাটাকে স্টেবল করে নিতে হবে এবং পরবর্তীতে একজন এক্সপার্টের মাধ্যমে আপনি কিন্তু ব্যবসাটিকে স্কেল করতে পারেন, অথবা আপনি যদি নিজে করতে পারেন তাহলে খুবই বেটার, আপনি সেটিও করতে পারেন, অথবা ব্যবসাটিকে স্টেবল এবং স্কেলের জন্য আপনি একজন এক্সপার্টের সহযোগিতা নিতে পারেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে এবং আপনারা এই ভিডিওটি দেখার মাধ্যমে প্রাইমারি যে প্রিপারেশন সেটি কিন্তু নিতে পারবেন ব্যবসাকে স্কেল করার জন্য। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন, বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। চ্যানেলে প্রচুর পরিমাণে ফেসবুক মার্কেটিং রিলেটেড ভিডিও রয়েছে। আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন
অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটি ঘুরে আসুন, হয়তো বা যে কোনো ভিডিও আপনার জন্য ইফেক্টিভ হবে। নতুন দর্শক হয়ে থাকলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে, তাহলে পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।